ক্বালা রাব্বি, ও আমার আল্লাহ, কি হচ্ছে? ইন্নী দাআউতু কওমান, আল্লাহ আমি আমার জাতকে দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা, আল্লাহ রাতের বেলা দিয়েছি, লাইলা ও রাতের বেলা, ওয়া নাহারা দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাত্রি দিয়েছি, দিনে দিয়েছি। কি হয়েছে জানো? কি হয়েছে? আল্লাহ ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আয় আল্লাহ, আমার দাওয়াত শুনে, আমার ওয়াজ শুনে, আমার কথা শুনে আশা তো দূরের কথা, ইল্লা ফিরারা, পিছন ফিরে পালিয়েছে, আমার কাছে তারা আসে নাই। মিলিয়ে নেন, আজ এখানে দাওয়াত দিচ্ছি আমি কোরআনের, একটা দল আশা তো দূরের কথা, পিছন ফিরে হেঁটেছে। তো নবীর জামানা কি হচ্ছে দেখেন, বলছেন নবী বলছে আল্লাহ গো, আমার কথা শুনে আশা তো দূরের কথা, পিছনে চলেছে। আর কি হয়েছে এবার বলছে, ও ইন্নী কুল্লামা দাআউতুহুম, আল্লাহ আমি যখন ওদেরকে দাওয়াত দিয়েছি, কেন জানো বলে কি, লিতাস্তাগফিরা লাহুম, আল্লাহ যাতে তুমি ওদেরকে ক্ষমা করে দাও, এনে দাওয়াত দিয়েছি। তা কি হয়েছে তাতে? বলে আল্লাহ কি হয়েছে? বলে কি হয়েছে? জাগালু আসাবিয়াহুম ফি আযানিহিম, আল্লাহ আমার দাওয়াত, আমি ওদেরকে ক্ষমা করার জন্য দাওয়াত দিলাম, ওরা জালু আসাবিয়াহুম, প্রবেশ করিয়েছে ওদের আঙ্গুল, ফি আযানিহিম, ওদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়েছে। আর কি করেছে? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, শুধু কানে আঙ্গুল দেয় নাই, কাপড়টা দিয়ে নিজের চেহারা ঢেকেছে। আর কি করেছে? ওয়াসারু, আল্লাহ নরম হওয়া তো দূরের কথা, গরম হয়ে গেছে, নমনীয় না হয়ে অনমনীয় হয়ে গেছে। আর কি করেছে? ওয়াস্তাকবারুস্তিকবার, আল্লাহ তারা অহংকার করেছে, বড় অহংকার করেছে। আর কি আল্লাহ বলছে, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ আমি ওদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যভাবে, সুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আল্লাহ গোপনে বলার মতো বলেছি, প্রকাশ্যে বলেছি, গোপনে বলেছি, রাত্রে বলেছি, দিনের বেলা বলেছি। আল্লাহ আমার থেকে ওরা সরে গেছে। নূহ আলাইহিস সালাম বলছে, রব্বুল আলামিন ইন্নাহুম আসাউনি, আল্লাহ ওরা আমার বিরোধিতা করেছে, ওরা আমার ওভারটেক করেছে, আল্লাহ ওদের তুমি শাস্তি দাও, আল্লাহ এমন শাস্তি দাও যেন ওদের আন্ডা বাচ্চা না বাঁচে, যদি একটা বাচ্চাও বেঁচে থাকে ওরাও কাফের হবে। আল্লাহ বলছে ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নবী আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো। আল্লাহ বলছে নবী আমার তত্ত্বাবধানে তুমি একটা নৌকা তৈরি করো। তা নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ নৌকাটা কি দিয়ে তৈরি করব? আল্লাহ বলছে শাল কাঠ দিয়ে বানাও। নূহ আলাইহিস সালাম তামাম দুনিয়া ঘুরে 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 শাল কাঠ আর পায় না, এসে বলছে রব্বানা, দুনিয়া খুঁজে এলাম, শাল কাঠ কোথাও পেলাম না। আল্লাহ বলছে দাঁড়াও, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসমান থেকে শাল গাছের চারা নিয়ে যাও। পৃথিবীর জমিনে ওই প্রথম শাল গাছের চারা আনা হয়, শাল গাছ লাগানো হলো। শাল গাছ 20 বছর, 40 বছর, 80 বছর, 100 বছর, অনেক কটা বর্ণনা এসেছে। গাছ বড় হয়ে গেল, গাছ কাটা হলো, তক্তা তৈরি হলো। এবার নূহ আলাইহিস সালাম বলছে রব্বুল আলামিন পেরেক লাগবে, হাতুড়ি লাগবে, নইলে আমি নৌকা বানাবো কি করে? আল্লাহ বলছে নবী কিছুই লাগবে না, শুধু তুমি বিসমিল্লাহ বলে তক্তাটা ধরো, জোড়া লাগানোর দায়িত্ব আমি আল্লাহ, আমার তোমার কিছুই করতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হলো বলছে আল্লাহ এ তো ইঞ্জিনিয়ার লাগবে, না তো বানাবো কি করে? পৃথিবীর জমিনে নৌকা জাহাজের ইঞ্জিনিয়ার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, এবং পৃথিবীর জমিনে কাবা শরীফের ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। খেয়াল রাখবেন, জিবরাইল সালাম ইঞ্জিনিয়ার এসেছে,
তখন নূহ আলাইহিস সালাম বলছে কি কি হবে বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে আমারাহু আইয়াজআলাস সাফিনাতা সালাসি তাবাকা। এই নূহ, জাহাজটা 3 তালা হবে। কতলা বললাম ভাইজান? 3 তালা। প্রথম তালার নাম উলিয়া, মাঝখানের তালার নাম বুস্ত, নিচের তালার নাম সুফলা। উলিয়া, বুস্ত, সুফলা। বলছে 3 তালা জাহাজ কি হবে? আল্লাহ বলে নূহ, প্রথম তালায় তোমার ইমানদার মানুষগুলো থাকবে। ইমানদার কজন ছিল? 42 অথবা 72। এই মোট 950 বছর দাওয়াত দিয়ে এই মোট ইমানদার। এরা তোমার প্রথম তালায়। মাঝখানের তালায় থাকবে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, জেব্রা, মহিষ এরা। আর নিচের তালায় থাকবে বাঘ, ভাল্লুক, সিংহ, বিচ্ছু, সাপ এরা। আচ্ছা ঠিক আছে, আর কি হবে? আল্লাহ লম্বা কতটা হবে, চওড়া কতটা হবে বলে দেওয়া হলো। ওয়াকানা তুলুহু সামানুনা যিরা, জাহাজের লম্বা হবে 80 গজ। কত গজ ভাইজান? মুখস্থ করে যেতে হবে কিন্তু। এবার দেখেন ও আরদুহু সিত্তুনা যিরা, আর জাহাজের চওড়া হবে 60 গজ। ওয়াকানা তুলুহু ফিস সামাই সালাসুনা যিরা, আর জাহাজের সামনের দিকটা আকাশের দিকে উঁচু হবে 30 গজ। লম্বা কত? 80 গজ, চওড়া 60 গজ, সামনের দিকে উঁচু 30 গজ। তাহলে আর ভুল হবে না তো? লম্বা 80, চওড়া 60, সামনের দিকে উঁচু 30। জাহাজের সামনেটা হবে মোরকের সামনের মতো, জাহাজের পিছনটা হবে মোরকের পিছনের মতো। সিস্টেম বলে দিল, ব্যাস জাহাজ তৈরি হয়ে গেছে। বলে আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ বলে এখন কিছু করতে হবে না, এখন তুমি চলে যাও। যেদিন তোমার বিবি রান্না করতে বসবে আর আগুনের ভিতর থেকে যেদিন পানি দেখতে পাবে সেদিন খবর হবে। আমার প্রাণ প্রিয় বন্ধু চলে আসলো, এলাকার মানুষরা ঠাট্টা করছে, নূহ আলাইহিস সালামের কাণ্ড দেখো, এখানে কিচ্ছু নাই, নদী নাই, খাল নাই, জাহাজ তৈরি করে বসেছে। ঠাট্টা করছে। আল্লাহ বলে ঠাট্টা ওরা করুক, একটু পরে বুঝবে। যখন এখনকার ছেলেরা টুপি মাথায় দিয়ে নামাজ পড়লে কি বলছে? এরা এখন থেকে হুজুর সেজে বসেছে, ওদের কাছ থেকে সর। এখন না, একটু পরে তুমি বুঝবে দাদা, এখন বুঝবে না। আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহ ভাই, জাহাজ তৈরি হয়ে গেল। কিতাবের মধ্যে বলা হয়েছে কাবা শরীফের আঙ্গিনায়, বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, হিন্দুস্তানের কোন এক জায়গায়, 3টি জায়গা বলা আছে। কাবার আঙ্গিনায়, বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেট, হিন্দুস্তানের কোন এক জায়গায় ওনার বিবি রান্না করতেছিল। রান্না করতে করতে সে বলছে স্বামী সর্বনাশ। বলে কি? বলে আগুনের ভিতর থেকে ভাতের ফ্যানের মতো, ভাতের মাড়ির মতো টকবক টকবক করে পানি উঠতেছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পেরেছে আযাব এবারে এসে যাবে। বলছে আল্লাহ এবার আমার কাজ কি? আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় তুলে নাও, একটা লেডিস, একটা জেন্টস, একটা পুরুষ, একটা মহিলা তুলে নাও। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ মানুষ গরু বাছুর নাই চিনতে পারবো, বাকিগুলো চিনবো কি করে? আল্লাহ বলে কারুর চিন্তা হবে না, নৌকার সামনে চলে যাও, দুটো হাত এভাবে দিয়ে তুমি দাঁড়িয়ে যাও। ডান দিক দিয়ে যেটা উঠবে এটা হবে পুরুষ, আর বাম দিক দিয়ে যেটা উঠবে এটা হবে মহিলা। নূহ আলাইহিস সালাম চলে গেলেন, নৌকার সামনে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, লেকিন কারো কিছুই দেখা যায় না। তখন নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ অনেকক্ষণ হয়ে গেল, কেউ তো আসে না। আল্লাহ বলে নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটা পিপিলিকা, পিঁপড়ে। নূহ আলাইহিস সালাম বলছে মা আলাকা ইয়া নাম, এই পিপিলিকা তোর খবর কি রে? বলে নূহ আলাইহিস সালাম কি করবো, আল্লাহ আমারে পাঠিয়েছে। এজন্য বলা আছে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামল, জাহাজে যে প্রথম প্রাণী উঠেছিল সেটা ছিল পিপিলিকা। পিপিলিকা উঠে গেল, এবারে দেখে একটা প্রাণী পেঁচ খেতে খেতে আসতেছে। কি বলেন তো? সাপ। নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এরে না তুললে হয় না। কেন? লালে দেখলি তো ভয় লাগে। আল্লাহ বলে নূহ
সাপের গালে বিষ দিয়েছি আমি আল্লাহ, ওর থেকে বিষ আমি আল্লাহ তুলে নিলাম, 6 মাস তোমার নৌকা চলবে, ওর গালেতে বিষ থাকবে না। এবারে হচ্ছে আস্তে আস্তে হঠাৎ থেকে বনের রাজা আসতেছে। কে? সিংহ। সিংহ। তো নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এইটাকে না তুললে হয় না? কেন? আল্লাহ এর গরু বাছুরও ভয় পায়, মানুষও ভয় পায়। আল্লাহ বলে নূহ একটু আগে যাও। আগে গেল। আল্লাহ বলছে নূহ সিংহের কপালে হাত দাও। সিংহের কপালে নূহ আলাইহিস সালাম হাত রেখেছেন। ইহসাস্তু অনুভব করলো আল হারারা গরম। বলছে আল্লাহ এ তো গরম। আল্লাহ বলে এটা অন্য কোন গরম না, ও নবী এটা হলো আল হুম্মা, তার মানে জ্বর। ইতিহাসের পৃষ্ঠা দেখা যায় ওই সিংহর আগে পৃথিবীর জমিনে কারো কোনোদিন জ্বর হয় নাই। বলছে আল্লাহ বলছেন নূহ এটা জ্বর। ও নূহ তুমি জানো না, যখন কারো জ্বর হয় সেই জানে জ্বরের কি জ্বালা। যে 1 কেজি গোস্ত খায়, 500 গ্রাম ছানা খায়, 1 কেজি দুধ খায়, 1 কেজি চালের ভাত খায়, তার সামনে সব রাখা আছে, যা নাকের কাছে নিয়ে যায় বলে গন্ধ লাগে। জ্বর হলে এরকম হয় না? হয় না? জ্বর যখন হয় খাবার চিন্তা বাতিল। আল্লাহ বলছে নূহ সিংহের গায়ে আমি জ্বর দিয়ে দিছি, 6 মাস তোমার জাহাজ চলবে। এই 6 মাসের ভিতরে ওর গা থেকে জ্বর কমবে না, শরীর থেকে জ্বর কমবে না, ও জ্বরের চিন্তায় পাগল থাকবে, খাওয়ার কথা মনে হবে না। আসলো আস্তে 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 লাস্ট ফিনিশিং গাধা। সবার আগে কে উঠেছে? পিপিলিকা। লাস্ট ফিনিশিং মনে রাখবেন গাধা। এই গাধা জাহাজে উঠেছে, কিন্তু জাহাজের ভিতরে ওর টোটাল বডি ঢোকে না। তখন নূহ আলাইহিস সালাম বলছে মালাকা ইয়া হিমার, এই গাধা তোর কি হয়েছে? লিমালা তাদখুলিস সাফিনাতা কুল্লা, তুই পুরোপুরি জাহাজে ঢুকিস না কেন? গাধা বলছে নবী আমার কোনো দোষ না। বলে কার? বলে আমার পিছনে কে টেনে ধরে রেখেছে। নূহ আলাইহিস সালাম গিয়ে দেখে তা আল্লাহকে বি জানাবি ইবলিশ। ইবলিশ শয়তান গাধার লেজ ধরে টেনে রেখেছে। নূহ আলাইহিস সালাম বলছে মালাকা ইয়া ইবলিশ, কি হলো তোর? তুই গাদার লেজ ধরে টেনে রেখেছিস কেন? বলে নূহ আমারে জিজ্ঞাসা করো না, আল্লাহরে জিজ্ঞাসা করো। নূহ আলাইহিস সালাম বলছে মাবুদ এ বলছে তোমারে জিজ্ঞাসা করতে। আল্লাহ বলছে হ্যাঁ ঠিক বলেছে। বলে আল্লাহ কি করব? বলে ওকেও তুমি জাহাজে তুলে নাও। আল্লাহ তো শয়তান। বলে হ্যাঁ ও শয়তান। আমি আল্লাহ কথা দিয়েছি ইবলিশ কিয়ামত পর্যন্ত মরবে না। এই পৃথিবী বুড়ে সরকার হয়ে যাবে। ইবলিশ যদি মরে যায় আমি আল্লাহ আমার কথা খেলাফ হয়ে যাবে। সুতরাং আমি আল্লাহ এমন আমার কথার কোনো বৈপরীত্য হবে না। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো বৈপরীত্য হবে না। তাই তুমি ওকে তুলে নাও। ইবলিশকে তুলে নিল। এবার আল্লাহ নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ এবারে জাহাজ চালাতে গেলে ইঞ্জিনের দরকার। আল্লাহ বলে ইঞ্জিন লাগবে না। কি করতে হবে? বলে শুধু তুমি পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়াটা তুমি পড়ো, জাহাজ চলা শুরু হবে। এই দোয়া পড়েছেন, জাহাজ চলতেছে, উপর থেকে বৃষ্টি হচ্ছে, নিচের থেকে পানি উঠছে। ওনার বেটা কেনান দিন আনে নাই। নবীর বেটা কেনান জীবনে, নবীর বেটা কেনান জীবনে আনিনি কদিন। কাফেরের ঘরে জন্ম নিল নবী, নাম তার ইব্রাহিম। আমার প্রাণ প্রিয় বন্ধু এভাবে চলতেছে। কেনান বলছে তোমার আল্লাহ কতটা পানি দেবে? আমি তো প্রচুর লম্বা, পাহাড় পরিমাণ লম্বা। তোমার আল্লাহ পানি দিতে দিতে যখন পাহাড় পর্যন্ত হয়ে যাবে, আমি পাহাড়ের উপরে উঠে বসবো, তখন তোমার আল্লাহ কি করে দেখবো। আমার প্রাণ প্রিয় বন্ধু আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, কি অবস্থা হচ্ছে। তাই বলি চৌমাথার মুসলমান আল্লাহর সাথে পাল্লা দিতে যেও না, আল্লাহর সঙ্গে পাল্লা দিতে যেও না, ফিরে এসো। এবারে পানি হচ্ছে, পানি উঠতে 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 পাহাড় পর্যন্ত হয়ে গেছে। পাহাড়ে যখন কেনান দাঁড়িয়েছে, পানি হতে 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 কেনানের গলা পর্যন্ত হয়ে গেছে। দেখবেন অনেক পানিতে একটা কাঠের উপরে দাঁড়িয়ে দেখবেন পুকুরে একদম মাথা সমান পানি,
একটা পালা বা একটা কাঠের উপরে আমরা মাঝে মধ্যে ছোটবেলায় ওর উপরে পা দিয়ে খেলা করতাম। যেই একটু টালমাটাল হয়ে যেত, পা স্লিপ করে পড়ে গেলে ডুব মেরে মেরে খুঁজ দিত কোথায় সে পালার, কোথায় সে ডাল। এখন যখন বুক পর্যন্ত কেনানের পানি হয়ে গেছে, ও টলমল টলমল করতে করতেই পা স্লিপ, ব্যাস আবুডুবু খাচ্ছে। নূহ আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়ার কাম মানা, ও আমার ছেলে জাহাজে ওটো ঠেলে। আল্লাহ বলছে, নূহ লাইসা মিন আহালিক, এ তোমার আহাল না। এ নূহ, এত বছর দাওয়াত দিয়েছে, তোমার ছেলে ইসলাম কবুল করে না। একবার যদি তোমার ছেলের দিকে হাত বাড়াও, নবীর দপ্তর থেকে নামখানা কাটা যাবে। চোখের সামনে ছেলে হাবুডুবু করে মারা যাচ্ছে। নূহ বেটা নিজের বাপ চোখে দেখছে, কিচ্ছু করতে পারলো না, শেষ হয়ে গেল। আমার প্রাণের বন্ধু, ওই নৌকা যেতে যেতে কাবার কাছে চলে গেল, 7 চক্কর মেরে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এখানে তো কাবা নাই, 7 চক্কর মেরেছে। আল্লাহ বলছে, নূহ পৃথিবী একাকার হয়ে যাবে, পৃথিবী পুড়ে শেষ হয়ে যাবে, ওইখানে কাবা থাকলে কাবা নষ্ট হয়ে যাবে। আমি তো এই কাবাটাকে আমি আল্লাহ 4র্থ আসমানে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কাবা 4র্থ আসমানে চলে গেল। আমরা এখানে বসে আছি দাদা, এইখানে নূহ আলাইহিস সালামের কিস্তি ঘুরে 6 মাস ঘোরার পর এবারে জুদি পাহাড়ে গিয়ে বেঁধে গেছে। আল্লাহ বলছে, নূহ এবারে তুমি নেমে যাও। দাঁড়িয়ে গেল। নূহ আলাইহিস সালাম বলছে, কাক, কয়াকার ক কাক। আল্লাহ নবী নূহ বলছে, কাক দুনিয়াতে যাও দেখে এসো চলাফেরা যাবে কিনা। কাক এসেছে, মাগার কাক আর ফিরত যায় না। এবারে দেরি হচ্ছে বলে নূহ আলাইহিস সালাম বলছে, পায়রাকে বলছে, পায়রা তুমি যাও পৃথিবীটা দেখে এসো। পায়রা এসেছে, কুইক ঘুরে গিয়ে বলছে, নূহ পৃথিবী শুকনো হয়ে গেছে, চলাফেরা করা যাবে। তার কিছুক্ষণ পরে কাক গিয়ে হাজির। নূহ আলাইহিস সালাম বলছে, আরে কাক তোর আসতে দেরি হলে কেন? বলে, নূহ বিয়াদবি নেবেন না। বলে, কি হয়েছে? বলে, পৃথিবীতে গিয়ে দেখি একটা মরা গরু পড়ে আছে। কি পড়ে আছে? মরা গরু। ও নূহ, ও নবী, আমি গরু খাবার কাজে ব্যস্ত হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম। নূহ আলাইহিস সালাম বলতে, শোন কাক, আমি তোরে বদদুয়া দিলাম, পৃথিবীর বুকে তোরে কেউ লালিত পালিত করবে না, তোরে দেখলে ঝাঁটা তুলবে, কেউ থাকতে দেবে না। পায়রাকে বলল, পায়রা আমি তোর আশীর্বাদ করে গেলাম, এক কামরায় মানুষ বসবাস করবে, পাশের কামরায় তোর জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দেবে, তোর কেউ ঝাঁটা কোনোদিন দেখাবে না। হচ্ছে না, হয় না? এখান থেকে ঘটনা, আমি এই ঘটনার ভেতরে কটা জিনিস বার করেছি দেখেন। কোরআনের ভেতরে আল্লাহ এমন কোন ঘটনা দেয়নি যে বেকার, একটি অক্ষরও বেকার দেয়নি। ইউসুফ জুলাইকার ঘটনা কিছু কিছু বক্তারা বলতে বলতে এমন ভাবে বাড়চাড় করে দিয়েছে, প্রেমের কাহিনী হিসেবে খ্যাত হয়ে গেছে। আই বুড়ো ছেলে মেয়েরা বলে, হুজুর একটু এই ইউসুফ জুলাইকাটা শোনান, মানে প্রেম শুনতে ভালো লাগে। কিন্তু আল্লাহ কি সেই ইউসুফ নবীর ঘটনা আমার নবীর শোনাচ্ছে? হাজার হাজার বছর পরে আল্লাহ কি প্রেম করার জন্য শোনাচ্ছে? কোরআনের প্রত্যেকটা ঘটনার মধ্যে আছে শিক্ষা। এর মধ্যে কি শিক্ষা আছে দেখুন। 1 নাম্বার হলো দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আল্লাহর গজব এসেছে, তাই তো? দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, আল্লাহর গজব এসেছে। আজ করে এখানে বলি, এই চৌমাথার মানুষ নয়, টোটাল ভারতবর্ষের মানুষ আজ চতুর্দিক থেকে আমাদের উপরে মার চলতেছে, মারির পরে মার চলতেছে, নির্যাতন চলতেছে। তারপর যুবকরা যেন ওরা আরো ষাঁড়ের মতো ঠেলে উঠেছে। না মসজিদে, না জলসায়, না মন্দিরে, আর না গির্জায়। ও কোথায় যায়? আমি বলি দাদা, হিন্দুরা মন্দিরে যায়, খ্রিস্টান গির্জায় যায়, মুসলমান মসজিদে যায়, এরা 3 জায়গার কোন জায়গাতে যায় না। এরা কোন দলের মধ্যে পড়বে বলে মনে হয়? আবার এরা বলে মুসলমান। তাহলে আল্লাহর আইনের প্রত্যাখ্যান করতেছ, আল্লাহর গজব আসতেছে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ বলছে, বলে দাও, ফাজারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদুন। ফাজারহুম, আল্লাহ বলছে ওদেরকে ছেড়ে দাও, ইয়াখুদু
ওদেরকে বাক বিতণ্ডতা করতে দাও, ওয়া লাবু ওদের খেলায় মেতে থাকতে দাও। ওরা সেই দিনের অপেক্ষা করছে। কোন দিনের? ও নবী তুমি যে দিনের ভয় দেখাচ্ছ ওরা ওই দিন দেখতে চাচ্ছে, কিন্তু বলে দাও সেদিন যেদিনই এসে যাবে পিছন ফিরে তাকানোর সময় হবে না। সেদিন যখন এসে যাবে ভাত তুলেছে খাবে বলে ঢোক মারতে পারবে না। সেদিন যখন এসে যাবে কাপড় তুলেছে পরবো বলে কাপড় পরতে পারবে না। সেদিন যখন এসে যাবে দুনিয়ায় সব কিছু ভুলে যাবে, নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবে, এদিক ওদিক করতে পারবে না। এবার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ বলছে ছেড়ে দাও, ওদেরকে তর্ক করতে দাও, খেলায় মেতে থাকতে দাও, একটুখানি পরে ওদের সময় হাজির হবে। দাদা ভাই তাহলে একটা দিলাম কি, নবীর সঙ্গে নবীর দাওয়াতের বিরোধিতা করেছে গজব। 2 নাম্বার নবীর ছেলে হওয়ার পরেও নবীর কথা না শোনার কারণে সেও বরবাদ, তাই তো। 3 নাম্বার কাক দুনিয়া পে নবীর কথা ভুলে যাওয়ার কারণে বদদোয়া। পায়রা নবীর কথা স্মরণ রেখে কুইক এসে ফিরে গেল আশীর্বাদ, তাই না? এবারে দেখেন এক শ্রেণীর মানুষ আছে কাক মার্কা, এক শ্রেণীর মানুষ হচ্ছে পায়রা মার্কা। ভালো করে বুঝে নেবেন। আচ্ছা আজ করে এই স্টেজটা আপনারা করেছেন, এখানে কি ড্যান্স করার জন্য না ওয়াজ করার জন্য? বাবজি ওয়াজ করার জন্য। এখন কোন হুজুর যদি এখানে সে ওয়াজ বাদ দিয়ে ড্যান্স করে তা আপনারা কি করবেন? মারবেন না? হয়তো মারবে না, যে বলা জানে পাগল হয়ে গেছে নেমে বেঁধে বাড়ি পাঠা। কারণ এই স্টেজটা এখানে কোরআন বলার জন্য ড্যান্স করার জন্য নয়। পৃথিবীটা একটা স্টেজ, এই স্টেজে আল্লাহ আমাদের পাঠিয়েছে ইবাদত করার জন্য, না ফ্রি ফায়ার খেলা, তেরে নাম কাটা, ছেঁড়া প্যান্ট পরা, নামাজ ছাড়া, বন্দুক ধরা, মার্ডার করে এই জন্য পাঠালো কি আমাদেরকে? পাঠায় নাই। তাহলে আল্লাহ আমাদের পাঠিয়েছে যে উদ্দেশ্যে, আমরা তার উল্টো করতেছি। আর যখনই উল্টো শুরু হয়েছে তো উল্টো পাল্টা মারও শুরু হয়ে গেছে। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, এবার আল্লাহ কি বলেন ভালো করে শুনে নাও। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে শুনে রেখে দাও, দুনিয়াটা ধোকার সামান, এর পিছনে পড়ো না। দুনিয়াতে অনেক কিছু রেখেছি, এটা মোমেন এদিকে লোভ করবে না। মোমেন এসেছে পায়রার মতো, শুধু দুনিয়ার খবর নেবে আর ফিরে আখিরাতে চলে যাবে, দুনিয়ায় বসবাস করতে আসবে না। আর কাক মার্কা হবে যারা, আখিরাতটা ভুলে যাবে তারা। দুনিয়ার এই মোরা গরু, আর দুনিয়া জিফাতুন, দুনিয়াটা হলো মোরা ছাগল, অতলিবুহা কিলাব, আর মোরা ছাগল খুঁজে বেড়ায় কুত্তা। আর দুনিয়া জিফাতুন, দুনিয়াটা মোরা ছাগল, অতলিবুহা কিলাব, আর এই মোরা ছাগল খুঁজে বেড়ায় কুকুর, কুত্তা। তাহলে কি সুন্দর কথা দেখেন। তার মানে টোটাল দুনিয়া যা আছে মোরা ছাগল, এর আল্লাহর কাছে কোনো দাম নাই। এর পিছনে যারা নবীর তরিকা ছেড়ে আল্লাহকে ভুলে আখিরাতকে ভুলে যারা পাগল হয়ে বেড়াচ্ছে, এদেরকে কুত্তা বলা হয়েছে। ওদিকে কাক, এইদিকে কুত্তা। ও আমার সোনার পাখি, ও আমার আল্লাহ বন্ধুরা, একটু ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে বলে দাও, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি কি জন্যে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমি দুনিয়াতে তোমাদের পাঠিয়েছি জিন আর ইনসানকে আমার ইবাদত করার জন্য। ইবাদত করবে যারা, বেঁচে যাবে তারা। পাশের ঘরে পায়রা যেমন জায়গা হবে, তোমার জন্য কবরে সুন্দর জায়গা হবে, ওখানে ফেরেশতা ডান্ডা মারবে না। আর এখানে কাক মার্কা হবে যারা, কবরে ফেরেশতা ডান্ডা রেডি করে রেখেছে, ওখানে তোমাকে বাস করতে দেবে না। এত জোরে মারা হবে, হাড় হাড্ডি মিশে যাবে, উহু শব্দ হবে না। কাক মার্কা হওয়া যাবে না। হতে গেলে আমাদেরকে পায়রা মার্কা হতে হবে। আমি তোমাদের বলি ভাই, নৌকো কোথায় চলে? নদীতে। পাকাল মাছ কোথায় চলে? কাদায়। নৌকো নদীতে চলে, কিন্তু নৌকায় পানি যদি ঢোকে আর মাঝি যদি ওই পানি না শেষে দেয়,
তো নৌকা একদিন ডুববে না ডুববে না? ডুববে। তুমি দুনিয়াতে চলছো, চলতে চলতে ইনকেস তোমার ভেতরে দুনিয়া ঢুকতে পারে, তোমাকে ছেঁচে দিতে হবে। ছেঁচে দিতে হবে মানে ঘন ঘন তওবা করতে হবে, তো পানি ছেঁচার মতো কাজ ওই ভিতর থেকে সব গোনা বেরিয়ে যাবে। পাকাল মাছ কাদায় চলে, ওরে যে ধরতে যায় সে কাদায় ভুলুয়া হয়ে যায়, কিন্তু পাকাল মাছের গায়ে কাদা থাকে না, অথচ কাদার ভিতরেই বাস করে। আর যদি কোনো পাকাল মাছের গায়ে কাদা ঢুকে যায় তাহলে বুঝতে পারবো মাল আর বাঁচবে না, ক্ষত হয়ে গেছে। তো দুনিয়াতে তুমি চলবে, দুনিয়া দুনিয়া থাকবে, দুনিয়া তোমার গায়ে ঢুকবে না। আর যদি তোমার কেটে মেটে ওর ভেতরে দুনিয়া ঢুকে যায় তাহলে বুঝতে পারে বাঁচবে না, তার মানে ঠিকানা জাহান্নাম। বুঝছো না ভাই? আমার প্যান বের বন্ধু আল্লাহ ভাই, এ কথা কারে শোনাবো, কারে শোনাতে যাব দাদা? এ কথা শোনার মতো আজ আর মানুষ নাই। দু চারজন যারা শুনছে শুনছে, বাকিগুলো তাদের শোনার মতো কোনো সময় নাই। আল্লাহ বলছে না, সময় ওদের থাকবে না। আর যেদিন ওদের সময় শেষ হয়ে যাবে সেদিন মনে হবে কেন ভুল করেছিলাম, জলসায় বসলাম না, নামাজ পড়লাম না, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। এক, দুই নাম্বার বলি, খুব দিল দিয়ে শুনবেন। দুই নাম্বার হচ্ছে, যদি তোমরা আল্লাহর বিরোধিতা করো তো গজব আসবে কিভাবে, এটাও কোরআন থেকে শোনাচ্ছি তোমাদের। আপনারা শুনেছেন নবী সালেহ আলাইহিস সালামের নাম শুনেছেন? সালেহ পয়গম্বর, নবী সালেহ। খুব মন দিয়ে শোনো ভাই, আমি কিন্তু দীর্ঘ টাইম ধরে গজল ফজল এটা ওটা দিয়ে আমি সময় কাটাবো না। আমি যতক্ষণ টাইম পেয়েছি কোরআন তাফসীর দিয়ে শোনাতে যাচ্ছি। সালেহ আলাইহিস সালাম উনি ওনার জাতিকে বলছে, ইয়া কওমি আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার জাত, সালেহ নবী বলছে, ও আমার জাত, এক আল্লাহর ইবাদত করো আর কারো দিকে যেও না। ওরা তখন বলছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ভাইজান, হুজুর এসেছেন, উনি 11টা পর্যন্তই টাইম দিয়েছেন, ওর বাইরে উনি থাকবেন না, বুঝছেন? তার মানে আমার বুঝতে পারছেন আমার আগানোর আর লাইন হচ্ছে না, আমার একটু ব্যাক সাইড এবার আসতে হচ্ছে। ব্যাগে ফিরতে হবে, কিছু করার নেই, পর্যায় করুন। আল্লাহ চাইলে ওয়াজের লাইন আরো সময় আছে, দেখা যাবে আল্লাহ তৌফিক দিলে। তো ওই লাইনেই থাকছি। ও ঘটনা আমি আর বলতে পারবো না, কারণ ও বলতে গেলে আরো এক্সট্রা আধা ঘন্টা সময় লেগে যাবে। তো ওই ধরনের একটা ঘটনায় বের ফিরে আসি। জি, তো সাহাবীরা বলল আমরা দুনিয়াকে লাথি মারবো, আবু জেহেল বলল ওইটাকে আমরা আপন করব। দেখেছেন তো? দেখেন আল্লাহর নবী একদিন, আল্লাহর নবীর ঘরে একটা বকরি জবাই হয়েছে। ইন্নাহুম যাবাহু শাতা, নবীর ঘরে একটা বকরি জবাই হয়েছে। আল্লাহ নবী বলছেন, আয়েশা মা বাকিয়া মিনহা, ও আয়েশার কতটা গোশত আছে? আমার দিকে দেখাচ্ছেন তো, কতটা গোশত বাকি আছে? কালাত, আয়েশা বলছেন, মা বাকিয়া মিনহা ইল্লা কাতিবুহা। ও আমার স্বামী, আমার ঘরে আর কোনো গোশত নাই, ইল্লা কাতিপুহা, শুধু ঘাড়ের গোশতটা আছে, আর সব গোশত দান করা হয়ে গেছে। একটা খাসির কোন গোশতটা আছে বাবজি? ঘাড়ের গোশত। হ্যাঁ, এটা বুঝে যাবেন। এবার নবী কি বলেন দেখেন, বাকিয়া কুল্লুহা গায়রা কাতিবিহা নায়সানা, ঘাড়ের গোশত গেছে আর সব গোশত আছে। ব্যাপারটা কি? মায়েশা বলছে ঘাড় আছে সব গেছে, আর নবী বলছে না সব গেছে ঘাড়টা আছে। এ কথার সিগনিফিকেন্সটা কি? তার মানে বলল আয়েশা, এই যে ঘাড়ের গোশত রেখেছো
এটা আমরা রান্না করে খাবো, পায়খানা হয়ে বেরিয়ে যাবে, এটা আমাদের আর কাজে আসবে না। আয়েশা যেটা তুমি দান করেছো আল্লাহর কসম ওটা আল্লাহর কাছে জমা হয়ে গেছে, কিয়ামতের দিন ওটা আমরা পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর না তো নারায়ে তাকবীর হয়নি, নারায়ে তাকবীর। জ্ঞানী হয়েও চালাক হয়েও না, মনে আছে কি? জ্ঞানী হয়েও চালাক হয়েও না, খবরদার। কারণ চালাক মানুষ দুনিয়াতেও বরবাদ, আখেরাতেও বরবাদ। জ্ঞানী দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। চালাক যারা একটুকুনি ইঙ্গিত পেলে দাঁড়াবে না, আর তারা জ্ঞানী যারা হামাসের মতো দাঁড়িয়ে জীবন দেবে, ফিলিস্তিনির মতো পিছপা হবে না তারা, এরা হচ্ছে জ্ঞানী। প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই, তো আল্লাহ নবী বলে দিলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীর জমিনে জ্ঞানী হচ্ছে তারা নিজেকে সর্বদাই প্রস্তুত রাখে। যারা প্রস্তুত মানে সর্বহালাতে অজু, পাক সাফ, আল্লাহ যেখানে যা হক আদায় করতে বলেছে সেগুলো হক আদায় করে। এইবার দেখেন রাসূল বলছে ইন্নামাদ দুনিয়া আরবাতি নাফার, এই পৃথিবী চলে 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর বাবজি? 4 শ্রেণীর মানুষের জন্য পৃথিবী চলে। আবার রাসূল বলছে ফাহফাজুহু, এটাকে তোমরা ভালো করে মুখস্থ করবে। রাসূল বলছেন কি সুন্দর ঘটনা দেখেন, ইন্নামাদ দুনিয়া আরবাতি নাফার, 4 শ্রেণীর মানুষের উপরে পৃথিবী চলে। আবদিন রাযাকাহুল্লাহু মালান ইল্লা যাদাহুল্লাহু ইজ্জা, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে, রাসূল বলছে যে ব্যক্তি দান করে তার মাল কোনদিন কমে না, তার আল্লাহ ইজ্জতটা বাড়িয়ে দেয়। ও আবদিন ইলা আখির দিন। 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার উপরে জুলুম করছে, সে বেচারি ধৈর্য ধরে মানিয়ে নিচ্ছে, আল্লাহ বলছে ইজ্জত বেড়ে যাবে। 3 নাম্বার যে ব্যক্তি ভিক্ষার হাত খুলে দিয়েছে, আল্লাহ বলছে আমি তার জন্য গরিবের হাত খুলে দিই। এবার ইন্নামাদ দুনিয়া আরবাতি নাফার, এবার রাসূল বলছেন আবদিন রাযাকাহুল্লাহু মালান, এক ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে। কি সুন্দর দেখেন, আল্লাহ রাসূল বলছে এক ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, ও কি করছে? ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, ও জানে এই মালের ভেতরে আল্লাহর হক আছে, ওই মালের জন্য আল্লাহকে ভয় করে। ওয়ালা ইয়াসিলু ফীহি রহিমা, ও জানে আমার মালের ভেতরে আত্মীয় স্বজনের হক রয়েছে। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কা, ও জানে এর ভেতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক রয়েছে। রাসূল বলছে বলে দাও ফাযা বিআফদালিল মানাজিল, ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্ব উৎকৃষ্ট। একবারে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার মানে যাকে আল্লাহ মাল দিয়েছে, এলেম দিয়েছে, ও মাল পাওয়ার পর আল্লাহকে ভয় করেছে, গরিব মিসকিনের হক আদায় করেছে, আর মালগুলো যেখানে ব্যয় করার কথা সেখানে ব্যয় করেছে। এবারে 2 নাম্বার দেখেন ও আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান, এক ব্যক্তিকে আল্লাহ এলেম দিয়েছে কিন্তু মাল দেয় নাই। বুঝবেন, এনার মাল দিয়েছে, এলেম দিয়েছে, এ মাল ঠিক ঠিক ব্যয় করেছে। আর একটা ব্যক্তি আল্লাহ মাল দিয়ে নি, এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, ফাহুয়া সাদিকুন নিয়াতিহি, তার নিয়ত ভালো থাকার কারণে সে কি বলছে? ফায়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লামিলতু বিআমালি ফুলান, আল্লাহ যদি আমার মাল থাকতো তাহলে ওই ব্যক্তি যেমন মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, গরিবের দিচ্ছে, আল্লাহ আমিও তেমন আমার মাল ওই রাস্তায় দিতাম। ফাহুয়া বিনিয়াতিহি, তার এই ভালো নিয়ত থাকার কারণে ফাবিজরুহুমা সাওয়া, ওই ব্যক্তি এ ধনী লোক দান করে যে সওয়াব পেয়েছে, এই ব্যক্তি নিয়ত করার কারণে সেই সওয়াব পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললো হলো এখানে? এক ব্যক্তিকে মাল দিয়েছে, এলেম দিয়েছে, ও মসজিদ, মাদ্রাসা, গরিব ফকির সব জায়গা দিয়েছে। আর একটা গরিব লোক
তার কিচ্ছু নেই। ও দেখে দেখে বলছে আল্লাহ যদি আমার ওই রকম মাল থাকতো তাহলে আমিও মসজিদ মাদ্রাসা গরিবদেরকে দিতাম। এর এই সহি শুদ্ধ নিয়ত থাকার কারণে ফা বিজরুহুমা সাওয়া, ওই দানকারীর মতন এর সওয়াবটাও পেয়ে গেছে। 2 নাম্বার হাদিসের ইবারাত আজ করার পড়ার সময় নেই ভাই, পড়তে বললে পড়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু টাইম শর্ট। 2 নাম্বার একটা ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে কিন্তু তার এলেম দেয় নাই, ও আল্লাহকে ভয় করে না, যেখানে সেখানে মাল ব্যয় করে, ভালো রাস্তায় দেয় না। আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি পৃথিবীর জমিনে সবথেকে নিকৃষ্ট। 3-4 নাম্বার ব্যক্তি, তাকে আল্লাহ মালও দেয় নাই, এলমও দেয় নাই। ও যখন দেখতেছে ব্যক্তি টিভি কিনেছে, সিডি কিনেছে, গাড়ি কিনেছে, তারপরে কি ইচ্ছা মতো সিনেমা থিয়েটারে এখানে কাওয়ালি যাত্রায় দিচ্ছে, ও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ আমার যদি মাল থাকতো এই মাল আমি সিনেমা দেখতাম, আমি অপেরা দেখতাম, আমি এলসিডি কিনতাম, টিভি কিনতাম। এ ব্যক্তি কিনে দেখে যে গোনা পেয়েছে, ওই ব্যক্তি ওর দেখে নিয়ত করার কারণে সেই গোনা সমান সমান হয়ে গেছে। অবস্থা বুঝতে পারছেন? 4টে শ্রেণী। এক ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছে, এলেম দিয়েছে, ও সঠিক পথে ব্যয় করেছে। আর এক ব্যক্তি দেখে দেখে বলেছে আমার থাকলে ওর মতো হতাম, এই দুজন এক। আর এক ব্যক্তিকে মাল দিয়েছে, এলেম দেয় নাই, ও যাত্রা সব সিনেমা থিয়েটারে ব্যয় করেছে। আর একজনা দেখে দেখে নিয়ত করেছে ওর মতো মাল থাকলে আমিও যাত্রা সিনেমা দেখতাম, টিভি সিডি কিনতাম। ওই নিয়ত করার কারণে ওর সমান সমান গোনা হয়ে গেছে। বুঝেছ বাবজি? আগামী বছর জলসা হবে কি না জানে আল্লাহ, আমি বলতে পারবো না, কেউ বলতে পারে না। কেন? যে পরিস্থিতি চলতেছে আগামী বছর জলসা হবে কিনা এ বলার ক্ষমতা নাই। কিন্তু আজ যদি এখানে কেউ সহি নিয়ত করে চলে যায়, জলসা না হলেও তাহলে তোমার মাল আর দিতে হবে না। আর মাল না দিয়েও দিনে ওলার মতন সওয়াব তোমার আমলনামায় আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন, মাল না দিয়েও দিনে ওলার মতো সওয়াব। এতে উৎফুল্ল হবে কারা? এতে উৎফুল্ল হবে যারা বিশ্বাসী, আল্লাহর উপরে দৃঢ়, তাদের মনে শান্তিতে ভরপুর। আর যাদের ইমানের দোরক নামা আছে যে হবে কি হবে না, দেবো কি দেবো না, এই সেন্সের মানুষ যারা, তারা এই কথায় কোনোদিন সন্তুষ্ট হবে না। তারা চেষ্টা পাবে পালিয়ে যাবার জন্য, তারা এখানে দাঁড়াবে না। দরসরে আল্লাহুম্মা সেটা তো বলতে হবে। কি দেখি? আচ্ছা, গোশ কতটা, চাল কতটা, আলু কতটা, তেল কতটা, বলো। যতটা আল্লাহর বান্দা আছে এত গোশ কতটা? 350 কেজি। তা সে লোক কই? 350 কেজির গোশের লোক নেই জি। 350 কেজি আমি যা কোটা রেখে দিই। চাল কতটা? 2 কুইন্টাল চাল। আমি নরমালটাকে দেখে নিই, তারপরে দেখা যাবে। 2 কুইন্টাল চাল। তোমাদের এখানকার ক্যাসেট কিন্তু আমি পরশুদিন পেয়েছি, গতবারের। আমি দেখছিলাম, ওরে বাবা, তো ব্যাপক হারে কালেকশন। তার আগে তো অনেকবার করে গিয়েছি। আমরা ওই দলের হতে চাই যে দলের উপরে আল্লাহর আশীর্বাদ। ওই দলের হতে চাই না কাকের মতো জিন্দেগি যাপন করে আখেরাতকে ভুলবো না। 2 কুইন্টাল চাল লাগবে, আমি বিনা ডিমান্ডে প্রত্যেক বছর এরকম বলি। প্রথম শুরু করবেন আমার কোন সোনার ভাই, বেঁচে থাকলে সামনের বছর দেবেন, মরে গেলে তো চলে গেল। আর জলসা না হতে দিলে তো বেঁচে গেলে দিতে হবে না। যতটুকু বলবেন ততটুকু একটা বাবজি বলুন যে ইনশাআল্লাহ সামনের বছর আল্লাহর কোরআন শোনার জন্য আমরা তাকিয়ে থাকবো। আল্লাহ যেন আমাদের হায়াত দারাজ করে, আমরা আবার সামনের বছর কোরআন শুনতে পারি। এরকম বলার মতন একটা ভাই যা দেবেন, 10 কেজি, 25 কেজি, 50 কেজি, যা বলবেন তার উপরে। তো কোন ভাইজান আছেন যে ইনশাআল্লাহ আমি
কি পিছনে কে হাত তুলে যেন সেই পিছনে কতটা লোকজন মানে 25 কেজি 25 কেজি তাই তো মাশাআল্লাহ আইবালি ভাই আমার প্রথমেতে দিল ও আল্লাহ কিয়ামতের দিন মুমিনের দলে তুলো দোয়া করে যাই গো খোদা আইয়ুবের তরেতে দুনিয়াতে রেখো তুমি সুখ শান্তিতে বলেন আল্লাহুম্মা আমিন 50 কেজি চাল বলার মতো একটা হবে ভাই স্বামী স্ত্রী মিলে বাপ বেটাতে মিলে হ্যাঁ মাই বেটিতে মিলে যে সরকার তো বলছে আর হতে দেবো না আর আমরা বলছি আল্লাহ আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে তোমার কোরআন পৃথিবীতে জিন্দা রাখবো মরে যাব তবু তোমার কোরআন জিন্দা থাকার ব্যবস্থা করে যাব এটাই তো মুমিনের কাজ কারণ এখানে এখন তো মানুষ বিনা খাওয়ায় আসতে চায় না আপনাদের সবার পয়সাই খাওয়ার কাজে লাগবে না ভাই আল্লাহ সবার পয়সা নেয় না আল্লাহ যারে ভালোবাসে তার পয়সাটাই নেয় এইজন্য কার ভালোবাসে আল্লাহ মালুম এইজন্য সামনের বছরের জন্য তোমার চালের ভাত খেয়ে মানুষ চলে যাবে আর তুমি একজন কি বিজয়ী ব্যক্তি হয়ে আস্তে আস্তে বাড়ি যাবে তো বলেন 50 কেজি চাল বলার মতো কোন একটা আল্লাহর বন্ধু আছেন সামনের বছর কসমই আল্লাহর মালে তো আল্লাহ বরকত দেবেই দেবে এতে মিস্টেক না যদি বিশ্বাস থাকে যে মাল দেয় আল্লাহ নেয় আল্লাহ তানার দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না তো সামনের বছর এই মাহফিলের জন্য কারুর মুখের দিকে না তাকিয়ে 50 কেজি চাল বলার মতো একটা মর্দে মুজাহিদ চৌমাতার বুকে নাই আইব ভাই 25 কেজি বলেছেন আমি এবার একটু একটা বস্তা বাড়িয়ে চাইছি 2 বস্তা চাল সামনের বছর দেবেন ধর্ম তো নাই বাবুজি যা নামটা ভুলে গেছি নামটা ভুলে গেছি মাওলানা গফফার সাহেব আমার স্টেজে বসে আস্তে আস্তে আমাদের ঘাড়ি পড়বে ওলা আমাদেরই চালাতে হবে কারণ দিনবিহীন মানুষ শেষ যখন ফেরাউন বলেছিল আমি খোদা বলবো তখন হামান বলেছিল বড্ড ভুল হবে বলছে কেন বলে তোমাকে খোদা বলে দাবি করতে গেলে প্রথম নাম্বার তোমাকে স্কুল কলেজ সব বন্ধ করে দিতে হবে দিয়ে অন্তত 10 বছর পরে তারপর খোদা বলো লোকে মেনে নেবে বলে কেন বলে শিক্ষা যদি ভেতরে থাকে ও তোমার তো খোদা মানবে না স্কুল কলেজ থাকবে না শিক্ষা থেকে পদস্খলন ঘটে যাবে তখন ওর সামনে পুতুল দাঁড় করলে তাকে খোদা বলবে এজন্য ফেরাউন স্কুল কলেজ বন্ধ করে দিল 2-10 বছর পরে গিয়ে খোদা বলল এলাকার মানুষ মেনে নিল আস্তে আস্তে এলাকায় মানুষ নিরক্ষরে পরিণত হচ্ছে আরবিক দিক দিয়ে মোটেই কোনো খবর নাই রিসেন্টলি আমার মারুতিতে একজন যাচ্ছে না আমার বলবো না আল্লাহ গো দেখলে মনে হবে পালোয়ান জামাই সম্পর্ক নাম জামাই সম্পর্কে আমি বললাম জামাই বাবু আজকে তো একটু এগরোল খাবো তা বলছে হ্যাঁ খাবারের একটা কথা বলবো বলছে বলো জামাই আমাদের নবীজির নামটা কি বলতো বলছে বাবু যদি ভুল টুল হয়ে যায় নবীজির নাম বলতে ভুল হবে তো হোক ভুল হলে তুমি শিখতে পারো তো বলে আমাদের নবীজির নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী কি বলো বাজি আব্দুল কাদের জিলানী ওর একটা পা কবরে চলে গেছে এলাকায় মুসলিম যখন আরবিক শিক্ষাতে সরে যাবে আল্লাহকে ভুলে যাবে রসুলকে ছেড়ে দেবে তখন এখানে কিছু দোয়াটা তার কাছে জরিমানা বলে মনে হবে সেদিন সামনে বেশি দূর নয় কিয়ামত এসে যাবে প্রাণ প্রিয় মাওলানা আব্দুল গফফার সাহেব আমার থাকিতে পারে না 2 বস্তা চাল দিল মাবুদ দেখো না রব্বানা দুনিয়াতে আখিরাতে আমার মাওলানাকে বানাও নবীজির দিওয়ানা নবীজির দিওয়ানা বলেন আল্লাহুম্মা আমিন আর একটা 1 বস্তা একটা 2 বস্তা হবে কতটা 1 বস্তা কোনটা আনার কোনটা আপনি আনার আনার বাবুজি আমার একেবারে মাঝখানেতে ছিল কি মনে করে নবীর প্রেমে 1 বস্তা চাল দিল আল্লাহ কবুল করে নাও তোমার নাম কি অজিত ভাই
অজিত ভাই আমার চাওয়ার আগে বলল, হযরত আমার এক বস্তা আল্লাহ কবুল করে নাও, আর মনের যত সুকামনা পূরণ করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে হয়ে গেল 1 2 3 4 5 বস্তা, আর 3 বস্তা হলে হয়ে যাবে, তাই তো? আর 3টি বস্তা হলে হয়ে যাবে। আসেন কোন আল্লাহর বন্ধু, ভাইয়ের নামটা কি বলেছো? আজিবার। নারায়ে তাকবীর। হলো না ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ। আজিবার শেখ, ও আমার আল্লাহ তাআলা তু যারা গুরু কর দেখ, না চাইতে দিল আজিবার টাকা 11,000, শয়নে স্বপনে করো নবীজির দিদার, বিনা হিসাবে করো আল্লাহ পুলসিরাত পার। সোনার আজিবার কোথায় ছিল সাহাবীদের মতো চুপটি করে বসে, না চাইতে 11 দিল তোমায় ভালোবেসে। যদি আল্লাহ দুনিয়াতে করে ভুল ক্ষমা করে দিও, হিসাব ধরো না যেন কোষে। তার বিবি দুনিয়াতে নাই, জোড়ার পায়রা ভেঙে গেছে, এইখানে শুয়ে আছে। আল্লাহ গো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, আল্লাহ আমার সোনার ভাইকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার বিবির কবরটা জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ তার মনের বাসনা পূরণ। আহা, 8,000 টাকা জমা দিয়ে দিস, আর 3,000 টাকা দিয়ে দেবে। আয় আল্লাহ, জ্ঞানী তো তারা পৃথিবীর কোন দিকে নজর করে না যারা, টার্গেট হলো জান্নাতে যাব কি করে। আল্লাহ গো আমার সোনার ভাইকে আমি আজ করে দেখে যাচ্ছি, এই মিডিয়াও শুনছে, নামটা আমার মনে থাকবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে যদি এর কিছু অংশ আসতো, এই সব জলসাগুলো শোনায় সোহাগা হয়ে যেত। আজিবার ভাই, আমি গুনাহগার হাবিবুল্লাহ তোমার জন্য দোয়া করছি, আর যতদিন আমি বেঁচে থাকবো যখনই দোয়া করবে ইনশাআল্লাহ তোমাকে স্মরণ রেখে করব। আল্লাহ তুমি একেবারে হেদায়েতের উপর ইস্তেকামত রাখো। আয় আল্লাহ যেন এই মালে ওর দুনিয়াতে না কমে, আখিরাত যেন আল্লাহ তোমার মহব্বত থেকে না কমে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। 8,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি রেখে গেছে। ও আজিবার ভাইয়ের জন্য আরো কি বলবো আল্লাহ, আমি লাস্টে দোয়া করে যাব। আল্লাহ তুমি তো সব জানো, আমার বলতে হবে না, তুমি দিয়ে দিও মাবুদ, তুমি যে রব্বানা। বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন 3 বস্তা চালটা কত না, হাজি হবিবর সাহেব, হবিবর হাজি, আয় আল্লাহ বাড়ি তালা হয়ে যাও গো রাজি, কিয়ামতের মাঠে যেদিন হবে তুমি কাজী, সেদিন তুমি থেকো খোদা হবিবরের প্রতি রাজি। ওনা কত বস্তা? 1 বস্তা। তাহলে 5 আর 1 6 আর 2 বস্তা বাকি আছে। কোন আল্লাহর বন্ধু এক চান্সে হাত তুলে দেবেন? আজ করে দোয়া নিয়ে যাও ভাই, নিজেকে দুর্বল করো না, মুমিনের খাতায় নামটা রেখে যাও। 2 বস্তা চাই, 1 বস্তা ভাইজান, 1 1 2 দুটো নাম বলো। ওনার নাম খোকন ভাইয়ের এনার নাম, এইদিকে 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 এইদিকে, হ্যাঁ তার নামটা বলো। খোকন আর মর্তজা। মাশাআল্লাহ, খোকন আর মর্তজা দুজন 2 বস্তা দিয়ে 2 কুইন্টাল চাল পূরণ করে দিল। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যত দোয়া করেছি আমারে খোকন ভাই মর্তজা ভাইকে আল্লাহ এই দোয়ার সঙ্গে তুমি শামিল করে না। বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই আলু কতটা? 2 বস্তা আলু। বাবজি আল্লাহ নিজে কোরআনে বলেছে
মৃত্যু আসার আগে আর কথা বলার পূর্বে দিয়ে দাও। আল্লাহ বলছে মৃত্যু আসার আগে আর কথা বলার পূর্বে তুমি দান করে দাও। আল্লাহর কথা এটা। অনেকে মনে করে মাওলানা দানের কথা বলে মানে বানানো কথা, আল্লাহর কসম নয়, আমার আল্লাহ বলেছেন। এই জন্য 2 বস্তা আলু লাগবে সামনের বছর। কি নাম বাবুজি? কি নাম? গোলাম রসুল। জি জি, গোলাম রসুল। ও সোনার গোলাম রসুল, দিতে করিনি ভুল, নাও করে কবুল আল্লাহ, নাও করে কবুল। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বস্তা কে দেবেন? মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রহমান। মাশাআল্লাহ। আল্লাহর কাছে সব নামের মধ্যে 2টো নাম খুব প্রিয় আছে, একটা হলো আব্দুর রহমান, একটা হলো আব্দুল্লাহ। আব্দাল, আব্দুর রহমান বলছে, উনি আব্দুর রহমানই বলছে। আব্দুর রহমান বাপজি আমার, তিনি 1 বস্তা দিয়ে পূরণ করেছেন। বলে আল্লাহ কবুল করেন। আর কি আছে বলেন? আর কি? তাড়াতাড়ি। আচ্ছা, আমরা অনুমানিক বসে আছি, কতটা লোক হবে মনে ভাইজান? একটা চোখ বুলে দেখেন তো। 100, তাই তো? আচ্ছা, 100 লোক। সত্যি কথা বলো, আমাদের অন্তরে কার মহব্বত? আল্লাহর না দুনিয়ার? আপনারা একটু বলেন তো এক চান্সে, কার মহব্বত ভাবছি আমাদের অন্তরে? আল্লাহর। যার আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরের মধ্যে সে বেঁচে গেল, আর যে উল্টো সে ধরা হয়ে গেল। আচ্ছা, এবার বলেন, যদি আপনার বাড়িতে কুটুম আসে, 4-5 জন, শালার বউ, শালা, শাশুড়ি, শ্বশুর, অন্তত 3 কিলো গোশ কিনতে হবে ভাইজান, মিনিমাম 3 কিলো গোশ কিনতে হবে। তাদের খাইয়ে দেবেন, চলে যাবে। আমি যদি বলি এই 100 লোক আমরা বসে রয়েছি, হয়তো কেউ বেশিও দিতে পারেন, যদি আমরা প্রত্যেকে জয়েন্ট হয়ে যাই যে আমরা 2 কেজি করে গোস্ত সামনের বছর দেব, এবার হয়তো কেউ থেকে বেশি দিতে পারেন। তো এর মধ্যে প্রথম একটা ব্যক্তি গোশের জন্য হাত তুলবেন, কোন আল্লাহর বন্ধু আছেন দেখি? আমি বলেছি 2 কেজি, তাই সবাই দেই, তাহলে 100 2 200 কেজি মাশাআল্লাহ হয়ে যাবে। আর যদি এর মধ্যে কেউ বেশি কমা দেয়, সে তো আছে। তাহলে বলেন তো দেখি, গোশের জন্য প্রথম ব্যক্তি যা দেবেন তাই নেব। যদি বলেন আমরা স্বামী স্ত্রী মিলে 1 কেজি দেবো কি 2 কেজি দেবো, মাশাআল্লাহ তাই। আল্লাহ, আপনারা ঘটনা বুঝতে পারেন মনে? 2 কেজি করে গোস্ত বলেছি, আপনি 2 কেজি। আচ্ছা দাঁড়াও, 2 কেজি ওনার নামটা গেল, সেই আব্দুর রহমান। 1 বস্তা আলু দিয়েছেন, 2 কেজি গোস্ত। 10 কেজি দেওয়ার কেউ আছে? আমি 2 কেজি বলেছি, কিন্তু কেউ যদি, আমি তো 2 কেজি বললাম, কিন্তু তুমি কতটা দিতে পারবে তুমি জানো আর আল্লাহ জানে। এখন তুমি নিজের থেকে যদি বলো হাবিবুল্লাহ ভাই আমি 10টা কেজি গোস্ত দেব, কারণ এখানে আল্লাহর বান্দা যাতে আসে গোস্ত দেখে, আল্লাহর কোরআন শুনে যেন হেদায়েত পেয়ে যায়, যদি তোমার এই নিয়েতে তুমি দাও, আর যদি একটা মানুষ কোরআন শুনে বাড়ি যায়, জেনে রেখে দেন সব তোমার আমলনামায়। এই জন্য 2 কেজি অথবা 10 বলার মতন কোন বন্ধু আছেন? কোন হিম্মতওয়ালা আছেন? 10টা কেজি। আজিবার ভাই, যদি গ্রামে এরকম 4টে করে লোক থাকে না, লোকে হয়তো বলবে পাগল। হ্যাঁ, যখন মানুষ পকেট ছেড়ে সবকিছু ছেড়ে বারবার দিতে থাকবে, লোক বলে, বা রসুল বলেছে দুনিয়া এত বেশি পরে তুমি জিকির করো, লোক যেন তোমাকে পাগল বলে। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি করে জিকির কর, লোক যেন তোমার পাগল বলে। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহ স্মরণ, আর স্মরণ করছে আমার আজিবার ভাই, সেটা আব্দুর রহমান ভাবজি করেছেন, আর আপনারা যারা দিয়েছেন করেছেন প্রত্যেকেই। তো আজিবার ভাই স্মরণটা কিরাম হচ্ছে? 11,000 দিয়ে আশা মেটেনি, ফের বলছে আমি রেডি আছি আরো 10টা কেজি গোস্ত। আয় আল্লাহ, আব্দুর রহমান 2 কেজি, আজিবার ভাই 10 কেজি গোস্ত, আর দুনিয়াতে আখেরাতে বানাও তোমার দোস্ত। আল্লাহ তারে তুমি দুনিয়াতে রেখে দিও সুস্থ,
আমার সোনার আজিবার ভাইকে তুমি বানাও খোদা দোস্ত। আল্লাহ এরম বান্দা তুমি এলাকাতে দাও। ও সোনার আজিবার ভাই, আমি হাবিবুল্লাহ গুনাহগার তোমার জন্য দোয়া করে যাই। আল্লাহর কসম করে বলে দিতেছি, তোমার এই দান আল্লাহ বিফলে কোনোদিন দেবে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজিবার ভাই ফের আসছে, তার মানে এটাও তোমার মুখটা জানা এখানেই বাড়ি তো। এটা তোমার পরীক্ষা, এই পরীক্ষা পাশ করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ দিয়ে দেবে। হাত তোমার যেদিকে আছে, গোশের দাম 3000 নগদ দিয়ে দিয়েছে, কারণ তুমি যেদিকে হাত বাড়িয়েছো সোনা, ওটা তো রহমতের চাবি খোলা হাত, রহমতের দরজা খোলা চাবি। তুমি তো আল্লাহর রহমতের দরজা খুলতেছো, তোমার দিকে তো গজব আসার কথা নয়। দান যদি কোনো খ্রিস্টানও করে, তাকে আল্লাহ দুনিয়াতে দেবে। যেমন মাদার টেরিজা দেখেননি, তাম ভারতবর্ষে ওনার সংস্থা করা আছে, উনি খ্রিস্টান, তারপরে দিল। এখন আল্লাহ বলে শোনো, কেউ যদি এখলাসের সঙ্গে দেয় তাহলে দু জায়গাতে পাবে, দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। আর যদি কারো এখলাস লোক দেখানো হয়, তবু আল্লাহ তার দুনিয়াতে দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আজিবার ভাই যে কাজ করেছেন, রহমতের দরজা চাবি দিয়ে খুলেছে। আর আল্লাহর ওয়াদা, দানির মাল কমবে না। খোদার কসম, 100-এর উপর যদি কিছু থাকতো তাও বলতাম গ্যারান্টি। আল্লাহর কথার জাররা পরিমাণ বৈপরীত্য হয় না, কারণ তার মাল কমে না, যত দেয় তত হয়, তিনি হচ্ছেন আল্লাহ। তো আজিবার ভাই বলছেন আমার অনেক ছিল, এখন একটু কমেছি। আইল ভাই, তুমি যে কমেছো তোমার স্ত্রী মরে যাওয়ার পর, তুমি যেভাবে আল্লাহকে এই কোন বিপদ আসলে কিছু কিছু লোক বলে তুর আল্লাহর কাজ করে ভালো লাগে না, আল্লাহ বই বিপদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। আর আজিবার ভাইয়ের স্ত্রী মারা গেল, একটু অর্থে খাঁটি হওয়ার পরও উনি আল্লাহর রশিকে ছাড়িনি। জেনে রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে সেরকম মালদার করে তারপর দুনিয়াতে মারবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি 10 কেজি গোশত নগদ দিয়ে দিয়েছে, একটা বাকি তো ওনার জড়া হবে ভাই, একটা 10 কেজি। তোমরা কি চাও না তোমাদের ডান হাত দিয়ে আল্লাহর রহমতের দরজাটা খুলে দিই, যাতে তোমার রহমত আসমান থেকে ঝরঝর করে পড়ে? এটা কি তুমি চাও না ভাইজান? বলেন। আর একটা 10 কেজি, হ্যাঁ বলো ভাই। ও পরিস্থিতি বুঝে তোমরা টাইম কি করেছো বলো দিন, বুঝতে পারছো? দেখো তোমরা কমিটি তো আছো, যুবকেরা পারে না যে আমরা 10 জন মিলে একটা ফাট করে একটা লিস্ট তৈরি করি। পৃথিবীর সব খাতায় নাম রেখেছি, ক্লাবের খাতায় সদস্য নাম আছে, যাত্রার খাতায় নাম আছে, পুজোর খাতায় নাম আছে। ও মুসলিম, তুমি কি তোমার মন চায় না যে বছরে একবার করে জলসা আমরা 10 জন বন্ধু মিলে একটা করে গরু দেব? 10 জন কি 12 জন কি 15 জন নাম লেখো, যতদিন বেঁচে থাকবো অন্তত কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এতটুকু বলবো, আল্লাহ তেমন কিছু করতে পারিনি, তাই আমরা 15 জন মিলে আল্লাহ একটা করে গরু দিতাম, তোমার কোরআন যাতে আমি শুনি আর গ্রাম পাড়া প্রতিবেশী প্রত্যেকে শুনুক, এই জন্য চেষ্টা চালিয়েছি। এই জন্য যুবকেরা পারে না, 10-15 জন মিলে একটা গরু দিতে যদি পারেন, 5 মিনিট সময় রাখা হলো, ইনশাআল্লাহ তাড়াতাড়ি করবেন। এর মধ্যে আর একটা চাচ্ছি ভাই, আজিবার ভাই জোড়া একটা চাচ্ছি, তোলেন না সোনা। আল্লাহ তোমার ঘরে ডায়রিয়া দেবে না, এডস, ডেঙ্গু, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া, মারাত্মক ধরনের রোগ আল্লাহ তোমাকে দেবে না ভাই। প্রাণের বন্ধু, যদি বিশ্বাস থাকে আর একটা ভাই হাত তোলেন 10 কেজির জন্য, আমি তাকবীর দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আর একটা মর্দে মুজাহিদ, কোন যুবক, কোন বাবাজি, দেশি হন বিদেশি হন, আর একটা ভাই বিসমিল্লাহ বলে হাত তুলে দেন যে ইনশাআল্লাহ আমি 10 কেজি গোশত দেব। পারবেন না জি? না পারবে, কিন্তু মন নেই। দেওয়ার মতো মাল আছে, কিন্তু দেওয়ার মতো মন নেই। মাল থাকলেই দেওয়া যায় না সোনা। আবু জেহেলের কম মাল ছিল না, কিন্তু জীবনে দিতে পারিনি। আবু বকরের মাল কম ছিল, 2 হাতে দিল। কারুনের প্রচুর মাল ছিল, দিতে পারেনি। প্রাণপ্রিয় বন্ধু, এজন্য দেওয়ার মতো মন থাকতে হয়, আর মন থাকতে গেলে তাকে আল্লাহর বিশ্বাস করতে হয়, তারপরে তার দ্বারা সম্ভব হয়, অন্যথায় সম্ভব হয় না। এজন্য একটা ভাই পারবেন না জি?
একটা আল্লাহর বন্ধু 10টা কেজি পারবেন না জি। একদিন তোমায় মরতে হবে, চৌমাতার মানুষ ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সেদিন আত্মীয় স্বজন। সেদিন বুক ফাটবে তোর মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? আজরাইল এসেছে যখন তোমায় নিয়ে যাবে। কমাও, খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। দাউদ ভাই যুবকদের বলো, ওনারা যদি পারেন 15 জন মিলে একটা কি নাম, আলাউদ্দিন আর সালাউদ্দিন, 2 ভাই মিলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলাউদ্দিন সালাউদ্দিন 2 ভাই মিলে 10টা কেজি গোস্ত নাম খাতা দিল তুলে। ওগো বাড়ি দোয়া করি কিয়ামতে তুলে, আর ডেকে ডেকে বলো সালাউদ্দিন যাবে বেহেশতে চলে। বলেন আল্লাহুম্মা আমিন। 10 10 20 হ্যালো 10 10 20 2 22। আচ্ছা, একটা 3 কেজি বলে দেখি, 25টা কেজি হয়ে যাক, তারপর দেখা যাক। 3 কেজি গোস্তের একটা নাম, গরিব হন অসহায় হন। আল্লাহ, এই পিছনে হাত তুলেছে। হ্যালো রেজাউল, তোমার নাম রেজাউল? আচ্ছা, রেজাউল সোনার ভাই যুবক ছেলে, উনি 3 কেজি দিয়ে 25 কেজি করেছে। আমি বলতে চাচ্ছি, পিছনের যুবকেরা, তোমাদের মন কি চায় না পৃথিবীতে কত ধর্মের মানুষরা আছে? হিন্দু ভাইরা রাত রাত দিন খেটে চাঁদা তুলে যুবকেরা অনুষ্ঠান করে। ও মুসলমানের ছেলে, তোমাদের কি মন চায় না যে আমরাও 10-15 জন মিলে ইনশাআল্লাহ আমরা একটা গরু করে দিই? ও যুবক, তোমাদের মন কি এগোয় না? তোমাদের দিলে কি আল্লাহর একটু মহব্বত, রসুলের মহব্বত আসে না জি? 25 কেজি খিস হয়ে গেছে। 5টা কেজি একটা বলেন, 5টা কেজি গোস্ত একটা ভাই বলেন। পুরনো হয়ে যাক 30 কেজি, 5 কেজি। বাবা, এখানকার মাটি তো খুব নরম ছিল, এত শক্ত কবে থেকে হয়ে গেল? এই জায়গাতে এরকম ছিল না। 5টা কেজি গোস্ত একটা বছর পরে হাত তুলে নাম লেখানোর মতো হিম্মত, এ তো আমি আশা করি বলার সাথে সাথে হাত উত্তোলন হওয়ার কথা। আমি আমার মসজিদের কথা বলি, গর্বের ব্যাপার। এরকম 5 কেজি গোস্ত যদি আমার মসজিদে বলি, তো আমার মসজিদে এমন যদি 300 থাকে, তো 200 মুসল্লি উঠে ছুটে আসবে, অথচ সব খেটে খাওয়া মানুষ আমার মসজিদে। আল্লাহ শকর। এটা এখানে 5 কেজি গোস্তের জন্য বলছি, মানুষ তো কম নাই, তো 30 কেজি পূরণ করার জন্য 5টা কেজি বলার মতো একটা ভাই নাই? হ্যাঁ, এই পিছনে একটা হাত তুলেছে। তোমার নাম কি? তুমি তার আগে 3 কিলো দিয়েছো, আবার 5। জাযাকাল্লাহ। নাম রিজাউল, 8 কেজি গোস্ত দিতে করিনি কবুল। সোনার তুমি রেজাউল, আল্লাহ করে নাও কবুল। আল্লাহ দুনিয়াতে আখেরাতে যদি করে ভুল, ক্ষমা করে দিও, আল্লাহ করে নিও কবুল। বলেন আল্লাহুম্মা আমিন। 30 কেজি হয়ে গেছে, তাই তো? আমার এদিকে টাইমও দেখছি, কারণ হুজুর চলে আসবে। 46 হয়ে গেছে। আমার একটু আগে অবগত করালে আর আগে সতর্ক হতাম। 30 কেজি হয়েছে, তো আজিবার ভার মতো দাঁড়িয়ে যাবার মতো একটা ভাই আছেন? 3 কুড়িং 60, 20 কেজি গোস্ত। এই 20 কেজি গোস্ত, তবে
মোমেনদের কাছে একেবারেই কিছু না, কিন্তু অন্যের কাছে এটা দুনিয়ার থেকেও বোঝা। 20 কেজি গোস্ত মোমেনের কাছে, আল্লাহ বলছে মোমেনের কাছে কিচ্ছু না, কারণ ওরা দুনিয়ায় কিছু চায় না, ওরা চায় আল্লাহ যেন কবর থেকে তুমি ধরো না, আল্লাহ মৃত্যু থেকে শুরু করে আর জান্নাতে যাওয়া পর্যন্ত তুমি আমাদেরকে ধরো না। এরম বলার মতো কোন মর্দে মুজাহিদ পেছনের যুবক থেকে এই পর্যন্ত আমি 20 কেজি শেষ করে দেবো। এই 20 কেজি গোস্ত কেউ কি একা দেবেন না 10 দুগুণ 20 করবেন না 4 5 20 করবেন, আপনাদের ব্যাপার। বলেন দেখি যে যা পারেন গোস্ত, যে আমি অন্তত এই এতে 1 কেজি দেবো, 2 কেজি দেবো, 3 কেজি দেবো, 5 কেজি দেবো, যা বলবেন তাতে আমি রাজি আছি। ও সোনার পাখি, তোমরা যারা বসে আছো আমার দিকে তাকিয়ে আছো, আমার মনে মাঝে তোমরা যেন শোনোই না, এটা নবীর কথা জি। আল্লাহ বলছে, বলে একদলই মানুষ তুমি জানো তাদের কি হয়েছে, বলে কি, বলে ওদের চোখে দিয়েছি পর্দা, কানে ওরা শোনে না, চোখে ওরা দেখে না, অন্তরেতে বোঝে না, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম, সে কি বলছে দেখো ওদিকে ভাইজান কি বলছে, এখানটা চেনা কে, ওয়া লাহুম আযাবুন আলীম। আমার প্রাণের বন্ধু, আমার দরখাস্ত হলো তোমাদের কাছে মাত্র 20 কেজি, 10 জন হাত তোলেন 2 কেজি করে, হাল বুঝতে পারছি জি। বা নারায়ে তাকবীর। ওই তোমাদের কি কোরআন শুনতে কি খুব কষ্ট হচ্ছে? তো তোমাদের আল্লাহর নাম নিতে কি ঘৃণা লাগছে? আস্তাগফিরুল্লাহ। নারায়ে তাকবীর। বীর পুরুষের মতো দাও, কা পুরুষের মতো নয়। আমরা হচ্ছি হামাস মার্কা বীর পুরুষ, আমরা হচ্ছি খামিনি মার্কা বীর পুরুষ বর্তমান জামানার। নারায়ে তাকবীর হয়নি, নারায়ে তাকবীর। আজিবার ভাই আবার বললেন, না হাবিবুল্লাহ না, আমি আবার 20 কেজি দিলাম, কি বলে দোয়া চাইব আমার জানা নাই। আজিবার ভাইয়ের যত আশা পূরণ করা চাই, এই স্টেজে বসে আল্লাহ তোমারে জানাই। আহারে সোনার আজিবার তুমি কোথায় ছিলে, আর ছিলে কিনা ছিলে তুমি দানে বলে দিলে, দোয়া করে যাই গো আল্লাহ রেখো খাতায় তুলে, আর কিয়ামতে ডেকে বলো আজিবার যাও আমার জান্নাতে চলে। বলেন আল্লাহুম্মা আমিন। এমন সোনার পাখি মাবুদ কটা পাওয়া যায়, একবার দেয় না বারবার দেয় তোমার খুশিরও আশায়। মাশাআল্লাহ। সাদেক মন্ডল বলছে আমিও 10 কেজি। আল্লাহ, আল্লাহ 60 কেজি হয়ে গেছে। মাবুদ গো, দুনিয়ার যা পরিস্থিতি, যারা ঘরের মধ্যে আছে ওরা তো বুঝতেই পারছে না। বর্তমান যা কন্ডিশন দেখছি, যে কোনো মোমেন্টে নিউক্লিয়ার বোমা ফায়ারিং হয়ে যাবে। যে বাজারে এসে সেখানেই শেষ, বাথরুমই তো বাথরুমের ভিতরে শেষ, মসজিদ ও মসজিদে শেষ, মালই থেকে যাবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিছুই সাথে যাবে না। 60 কেজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয় মিনিটের ভেতরে দেখি 8-9 মিনিট আছে, 8-9 মিনিট। আমি বলছি 60 কেজি দেয় তো, দুটো ভাই 5 কেজি করে কি এখন দেয়নি? দুটো ভাই 5টা কেজি করে হবে। 5 কেজি দেখেন, দেখেন দেখেন সেই 5 কেজি পাবজি। কি নাম? লুৎফার রহমান বাবজি। আজকে বয়স্ক লোকের দানটাই বেশি দেখছি, যুবক খুব কম। ওই রেজাউল ভাই একটা আছে দেখলাম, আর এর মধ্যে যা আছে সব প্রায় বয়স্ক দেখছি। যুবকের কি হলো? ও যুবক, আমার নবী তোমাদের বড্ড পছন্দ করত, হার মেনো না যুবক। যুবকদের রাসূল ভালোবাসতেন, আজ সেই যুবক হয়ে গেছে বাতিলের শিকার, যার জন্য আজ দুনিয়াতে গজব। তাই লুৎফার রহমান বাবজি 5, বাম হাতে একটা ভাই 5 কেজি হবে না, 70 কেজি হয়ে যাক।
ইনশাআল্লাহ। পিছন থেকে যারা আছেন ভাই একটু সাহস বাড়ান, কার মাল খাচ্ছেন আর কার জায়গায় বাস করতেছেন? বাপের বাস্তে বাস করে বাপের যদি বের করে দেয় তারে কি সন্তান বলা যায়? আল্লাহর দুনিয়ায় বাস করে আল্লাহর মাল খাই, আল্লাহ বাঁচায় আল্লাহ মারে, আর সেই আল্লাহর জন্য 5 কেজি গোশত দিতে এত দেরি হয়, তো আল্লাহ কি করবে? লাস্ট ফিনিশিং তোমার মাল অন্য জাতি খাবে, তোমার ভাগ্যেও হবে না। এজন্য 5টা কেজি আর একটা ভাই হবেন আছেন জি, আর একটা ও আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নামাজ হলো মোর সঙ্গের সাথী, দান হলো মোর গোরের বাতি, আমি কেন একা যাব, আমি কেন একা করে যাব। আচ্ছা, নূর আলম মন্ডল 5 কেজি, জাহাঙ্গীর গাজী 5 কেজি, আলমগীর গাজী 5 কেজি, সাদ্দাম গাজী 10 কেজি, জোহর নাকি জোহর আলী 15 কেজি, 1 2 3 4 5, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ এই লিস্টিটা তোমার রাসূল বলেছে দুনিয়ার কাগজ ছিঁড়ে যাবে, আল্লাহর কসম করে বলি যাই দুনিয়ায় খাতা ছিঁড়ে যাবে। নবীজি বলেছেন শুনে রেখে দাও, আল্লাহ কিয়ামতের দিন লিস্টিটা তুলবে। একবার চিন্তা করো মুমিন, আল্লাহ লিস্টিটাকে তুলবে কিয়ামতের দিন, লক্ষ লক্ষ নবীর উম্মতেরা, কোটি কোটি উম্মতেরা সেদিন দাঁড়াবে, কোটি 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 মানুষের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, বুঝতে পেরেছেন? একক দশক শতক হাজার অযুত কোটি না, এ তো আলাদা, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই পর্যন্ত রাখি। এত মানুষ থাকবে সেদিন, নাম ধরে ধরে আল্লাহর ফেরেশতারা বলবে, এই চৌমাতার ছেলেরা আল্লাহর কোরআন শোনার জন্য হাবিবুল্লাহর কাছ থেকে জান্নাতের কথা শুনেছো, দিলটা নরম করে তোমরা লিস্টি করে পাঠিয়েছো, দুনিয়ার লিস্টি ছিঁড়ে গেছে কিন্তু আল্লাহর কাছে ছেড়ে নাই। আপনারা একবার চিন্তা করে দেখুন, যদি এত মানুষের সামনে আল্লাহর নাম ধরে ডাকে সেদিন আমার কেমন হবে? কওরালি, হ্যাঁ ওই জন্য আমি সন্দেহ করছিলাম ওটা কওরালি। মাশাআল্লাহ, একবার চিন্তা করো, যদি হঠাৎ মমতা ব্যানার্জি এই চৌমাথায় এসে বলে, হাবিবুল্লাহ আমার প্রিয় ব্যক্তি কোথায় আছো? আচ্ছা, তখন আমার কি দাম হবে? হাজার হাজার মানুষ অবাক হবে, আরে বাবা, আর আমিও তো উৎফুল্ল। এবার চিন্তা করো, কিয়ামতের এই কোটি 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 মানুষের সামনে যখন লিস্টিলে নাম ধরে ডাকবে, সেদিন তোমার কেমন হবে? আর যারা দিতে পারিনি তারা সেদিন কেমন লজ্জায় পড়বে? হ্যাঁ, তাহলে টোটালটা ধরে কত হলো? এতে 40 কেজি হয়েছে, আর ওদিকে হচ্ছে 65, তাই তো 105 কেজি। আর একটা 5 কেজি দিলে ছেড়ে দেবো হুজুরের, টাইম হয়ে গেছে আমার। একটা 5 কেজি ভাইজান, বিদায় বেলা আছেন কি কেউ? বিদায় বেলা একটা 5 কেজি দেন একটা চাচা। আর যুবকেরা পিছন থেকে যারা এসেছে, সামনের থেকে একটা সোনার ভাগে হাত তুলে দেন যে ইনশাআল্লাহ আমি 5টা কেজি দিয়ে 1 কুইন্টাল 10 পূরণ করে দিলাম। আছেন কেউ? তোর কাছে হাত তুলেছি, দে রে আল্লাহ দে, তোর রহমতেরই একটু বিন্দু দে রে ভিক্ষা দে। তোর কাছে হাত তুলেছি, দে রে আল্লাহ দে, তোর রহমতেরই একটু বিন্দু দে রে ভিক্ষা দে। দে রে আল্লাহ দে, দে রে আল্লাহ দে, তোর রহমতেরই একটু বিন্দু দে রে ভিক্ষা দে। বলেন তামিম, মাশাআল্লাহ তামিম ভাই 5 দিয়ে 1 কুইন্টাল 10, মাশাআল্লাহ। এবার আমি চলে যাব, কারণ হুজুর এসে যাবে, আমি থাকতে পারবো না। আমি 10 জন ভাই যাচ্ছি ভিতর থেকে, একটা করে 100 টাকা
মাত্র। কি কেন বলেছি? যদি বিশ্বাস থাকে, আমার নবী বলেছেন কেউ যখন হাতে হাতে মুসাফা করে, হাত টেনে নেওয়ার আগে ওর জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কানো ভাই আছেন, খুচরো দিয়ে দেবো, বেশি চাইনি, 100 করে টাকা 10 জন ভাই উঠে আসেন। 500 টাকার নোট আছে, আপনাকে ভাঙিয়ে আমি খুচরো করে দেব, তবে উঠে আসেন। 100 করে টাকা 10 জন চাইছি। ওরে বাবা, 100 করে টাকা 10 জন চাইছি, এখন আপনারা বসে আল্লাহ আল্লাহ, ফেরেশতা লজ্জা পাবে তো ভাই। আচ্ছা, টাকা নেই কার কার কাছে হাত তোলো তো দেখি। তার মানে মাল সবার পকেটে আছে। 100 করে টাকা 10 জন চেয়েছি, তোমরা এখনো বসে, এটাই তো হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। সুজাইল গাজী, খুজাইল, আলহামদুলিল্লাহ। কি হলো? 100 কোটি টাকা তোমরা দেবে না? আমি তো জানি আমার রাজবার ভাই সামনে বসে আছে, আসবেন। যা ছিল সব 8,000 ওদিকে দিল, এদিকে 200 টাকাই ছিল। এটাও উনি আজকে পকেট খালি করেছেন। দেখেন ভর্তি